আজ আমি আপনাদেরকে ছোট মাছের একটা অসাধারণ মুখে স্বাদ লেগে থাকার মতো রান্না তৈরি করে দেখাবো, যা খুব কম পরিমাণ ঝাল মশলায় তৈরি করে দেখাবো। যে কোনো ছোট মাছ দিয়ে এই রান্নাটা তৈরি করতে পারেন, তবে এখানে আমি খয়রা মাছ দিয়ে রান্নাটা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। একেবারে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, পরে আর কোনো রকম তেল দেব না। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আমি এখানে 8টা মাছ নিয়েছি, প্রথমে 4টে ভেজে তুলে নিলাম, বাকি তেলের মধ্যে আরও 4টে মাছ দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকেও উল্টে পাল্টে 1-2 মিনিটের জন্য ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এগুলোও ভাজা হয়ে গেছে, তেল থেকে এইবার তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে 4টে বেগুনকে কেটে নিয়েছি, বেগুন দিয়ে দিলাম। তেলে নাড়াচাড়া করে বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব, যেন বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেগুনটাকেও ভেজে নিচ্ছি, একটু যেই লাল লাল হয়ে যাবে ঠিক এই রকম এইবার তেল থেকে তুলে নেব। বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে আর 5টা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর 3টে আলুকে এই রকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আলু দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি এখানে এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি রাখছি, আপনারা চাইলে তেলটা একটু কম করে দিতে পারেন। আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। অল্প একটু জল দিয়ে মশলাকে আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজার সময় অবশ্যই একটু জল দেবেন, না হলে তেলের মধ্যে ভাজার সময় মশলাটা পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেব, বেশ তেলটা ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেই রকম গ্রেভি রাখবেন সেই রকম জল দেবেন। ঠিক এই রকম ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব প্রায় 1 গ্লাস পরিমাণ জল। জলটা দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ফুটতে শুরু করলে আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে। এইবার দিয়ে দেব মাছগুলো আর তার সাথে দিয়ে দেব বেগুন। আলুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব মাছ আর বেগুন। মাছ আর বেগুন দিয়ে দেওয়ার পর আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। এইভাবে ছোট মাছের ঝোল রান্না করলে বেগুন দিয়ে প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে। আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। নুনটা কম ছিল বলে আরও একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে, লোভনীয় একটা কালার, যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ভালোভাবে ফুটে গেলে গ্যাস অফ করে দিলাম। এইবার নামিয়ে নেব বেগুন দিয়ে মাছের ঝোল। আপনারাও অবশ্যই এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।